আচ্ছা, ঢুকলাম। হ্যাঁ, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে এবং বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের অধিনায়ক ট্রফি উঁচিয়ে কিন্তু এয়ারপোর্ট থেকে বের হলেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। একে একে সকল ফুটবলার সারিবদ্ধভাবে বের হচ্ছেন। আসিফ, মিরাজুল, নোভা, সকল চ্যাম্পিয়নরা কিন্তু একে একে বের হচ্ছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন। আজকে একটি অনেক আনন্দের দিন বাংলাদেশ ফুটবলের জন্য, কারণ বয়সভিত্তিকের মোটামুটি সব বিভাগে চ্যাম্পিয়ন হলেও এই অনূর্ধ্ব 20 যে চ্যাম্পিয়নশিপ এটি কিন্তু অপ্রাপ্তির একটি জায়গা ছিল এবং প্রথম যে টুর্নামেন্ট ছিল 2022 সালে, সেখানে ফাইনালে কিন্তু আমরা ভারতের বিপক্ষে হেরেছিলাম। অবশেষে 2024 এবছরের টুর্নামেন্টে আমরা গতবারের প্রতিশোধ নিতে পেরেছি এবং ভারতকে হারিয়েই কিন্তু আমরা ফাইনালে পৌঁছে গেছি এবং পরবর্তীতে ফাইনালে স্বাগতিক নেপালকে কিন্তু উড়িয়ে দিয়ে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটি নিজের করে নিতে পেরেছি। প্রায় 2.5 ঘন্টা বিলম্বে নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল আসলো এবং আমরা শুরুতে দেখেছিলাম যে ফ্লাইট বিলম্ব হলেও বাংলাদেশ ফুটবলের যে এই ট্রফিটি, স্বর্ণালী যে ট্রফি, এটি কিন্তু ককপিটে করে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ককপিটে করে আনা হয়েছে এবং চোখে মুখে, ফুটবলারদের চোখে মুখে কিন্তু উচ্ছ্বাস, আনন্দ এবং বাড়ি ফেরার যে তারা, সেটি কিন্তু লক্ষণীয় ছিল। এবং এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার সাথে সাথেই বাফুফে কর্মকর্তারা কিন্তু সকল ফুটবলারকে একে একে ফুল এবং মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছে দেশের দামাল ছেলেদের, ফুটবল যুবাদের। এবং নেপালের আনফা কমপ্লেক্সে গতকাল দুপুরে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে কিন্তু লিড পেয়েছিল মারুফুল হকের শিষ্যরা। যোগ করা সময়ের শেষ মিনিটে ডিবক্সের বাইর থেকে দুর্দান্ত একটি দর্শনীয় ফ্রি কিক কিন্তু নিয়েছিলেন মিরাজুল ইসলাম এবং বলটি কিন্তু ডান পাশের পোস্টে লেগে জালে প্রবেশ করে এবং সেখান থেকে 54 মিনিটের মাথায় মিরাজি কিন্তু আরেকটি গোল করে 2-0 গোলের ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন। পরবর্তীতে কিন্তু বাংলাদেশ যখন জয়ের স্বপ্ন দেখছে, সেই সময় তৃতীয় গোলটি কিন্তু মিরাজের পা থেকে কিন্তু পাস যায় এবং সেখান থেকে কিন্তু গোল করেন। যদিও 81 মিনিটের মাথায় বাংলাদেশ একটি গোল কনসিড করেছিল, যদিও যোগ করা মিনিটের 6ষ্ঠ মিনিটে গিয়ে আবারও বাংলাদেশ নেপালের কফিনে কিন্তু শেষ পেরেক ঠুকে দিয়েছিল এবং পুরো টুর্নামেন্টেই কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে যুবারা। প্রথম ম্যাচ জয়ের পরে আমরা দেখেছি যে টুর্নামেন্টের সেরা প্লেয়ার এবং একই সাথে সর্বোচ্চ গোলদাতা মিরাজুল, তিনি কিন্তু গেল বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদ এবং মুগ্ধকে কিন্তু স্মরণ করেছিলেন। যদিও এমন জার্সি খুলে সেলিব্রেট করার কারণে কিন্তু হলুদ কার্ডও দেখতে হয়েছিল মিরাজকে, যদিও সেটির তোয়াক্কা করেনি এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন হবার পরে কিন্তু তারা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু এই ট্রফিটি উৎসর্গ করেছেন। একই সাথে বর্তমান সময়ে বেশ সমস্যা জর্জরিত একটি সময় বাংলাদেশ এই মুহূর্তে পার করছে। তারা কিন্তু চেয়েছিল ফাইনালের আগেই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং অবশেষে তারা কিন্তু হাসি ফোটাতে পেরেছে। তারা তাদের দেয়া কথা রেখেছে এবং তাদের চোখে মুখে যে উচ্ছলতা, এটি কিন্তু বলে দিচ্ছে যে তারা কতটা খুশি এবং কতটা তৃপ্ত।